সালটা 2020 সাল 20 তারিখ ডিসেম্বরের, সেই দিন এই আক্রমণের ঘটনা ঘটে এবং তারপর অভিষেক বলছেন যে সাধারণ ডায়মন্ড হারবার এসে তিনি গাড্ডায় পড়েছেন। আমি কি করতে পারি? বিক্ষুব্ধ মানুষের জনরোষ। আমার মনে হয় যে বললেন না যে যে যেমন কাজ করে তার ফিডব্যাকটা চার্লস নন্দী বলছিলেন, মিস্টার নন্দী বলছিলেন, আমার এই ছবিটা আমি বারবার করে মানুষকে দেখাতে চাই যে বিক্ষুব্ধ জনরোষের কোনো রং হয় না, আইডেন্টিফিকেশন হয় না। এটা অভিষেক জানতেন, আর এখনো আজও ওরা জানেন। আজিজুল্লাহ হয়তো জানেন না কিছু কিছু অনেক ক্ষেত্রে। অভিষেকের গাড্ডা বললো না, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল? একদম একদম একই জিনিস। মমতা জনরোষের কথা বলেছিলেন কিনা আমার খেয়াল নেই, কিন্তু আমার পরিষ্কার মনে আছে অভিষেক বলেছিলেন। আমি এই বক্তব্যটা আপনাদেরকে শোনালাম 2020 সাল, আজ থেকে 6 বছর আগে, প্রায় 5.5 বছর আগে অভিষেক বলেছিলেন। আমি শক্তিদার কাছে আসি। শক্তিদা, আমার কাছে আরেকটা ভিডিও রয়েছে যেটা আমি এখনও কাটাতে পারিনি বা আমার কলিগদেরকে দিতেও অবকাশ পাইনি। আমি কালকে এতে দেখাচ্ছিলাম, আমার ফেসবুকে আমি পোস্ট করেছি, একবার শুনুন তো। এই গলাটা শুনে চিনতে পাচ্ছেন এটা কার গলা? রাহুল গান্ধীর গলা। लोगों ने सब जानता है कि तृणमूल ने भ्रष्टाचार किया। আমার কথা, কাল থেকে আকাশে বাতাসে রাজনীতির অলিন্দি যে কথা ঘুরপাক খাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে মার্জড হতে চলেছেন। আমি মার্জ বলবো না, বরঞ্চ আজ যা রাজনৈতিক কন্ডিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি বলবো উনি কংগ্রেসে বিলীন হতে যাচ্ছেন। আপনারা যারা রাজ্য কংগ্রেস, মানে ধরুন এরপর আপনি কোনোদিন ফুলচাঁদ শেখের বাড়ির সামনে গেলেন, উনি তো আপনাকে বলবে যে পঞ্চায়েত নির্বাচনে আমার পরিযায়ী শ্রমিক ছেলেকে গুলি করে তৃণমূলের দুষ্কৃতীরা মারল। ফুলচাঁদ শেখ, তার পরিবারকে কি উত্তর দেবেন? এবার আপনাদের একজন খুন হয়েছে বিধানসভা নির্বাচনে আসানসোলে, তার দেবজিৎ বা কিছু নাম বা দেবরাজ, তার পরিবারকে কি উত্তর দেবেন আপনারা? আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেওয়া মানে তাদের চুরি জোচ্চুরি সব দায় কম বেশি জাতীয় কংগ্রেস নিল। না না, আমি একটা কথা বলি যে কংগ্রেসের সঙ্গে মার্জ হচ্ছে না, কংগ্রেসের সঙ্গে বিলীনও হচ্ছে না। আচ্ছা, আজকে সে দিল্লিতে দেখা করতে গেছে। আজকে 90 মিনিটের বৈঠক রাহুল গান্ধীর সঙ্গে। তাকে তো বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায় না। আজকে সকালে পার্টির স্ট্যান্ডটা কি? আমার পার্টি কি কখনো বলেছে যে কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জি পার্টি মার্জ হয়ে গেছে? কখনো কি এ কথা বলেছে? আমি তো বললাম শোনা যাচ্ছে রাজনীতির অলিন্দ, আমি তো বলিনি অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট। ইয়ার টকে আকাশে বাতাসে কে উঠলো, তোমার চ্যানেলে বসে সেই আলোচনাগুলো করে সময় নষ্ট করো না। আমি একটা আসল কথা বলে দিই তাহলে। আপনাদের প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি শুভঙ্কর সরকার, তিনি বলছেন যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী মেনে নিলে অল ইজ ওয়েল। না, তা বলে সব লোক স্বাগত। না, তা শোনাবো একবার কালকে বাইকটা। আমি বলে দিচ্ছি, আমার কাছে আছে, আমার কাছেও আছে, আমি কালকে ছিলাম। বিপদ। ব্যাপারটা হচ্ছে যে সংবিধানকে মেনে রাহুল গান্ধী এবং খার্গেজিকে এবং বিজেপির সঙ্গে লড়াই করার মতো জাতীয় কংগ্রেস এই সত্যকে মেনে যদি কেউ দলে আসতে চায় তাকে স্বাগত। রাহুল গান্ধীর কথাটা বলেনি? একবার খোঁজো কার্তিক দা, আর তার আগে বলেন কালকে শুভজিৎ সরকার কি বলেছেন, শুভঙ্কর সরকার কি বলেছেন গতকালকের বক্তব্য আমরা আজকে একবার শোনাবো। এবার আপনি বলে নিন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের আজকে কাঁচরাপাড়ায় একটা স্কুল থেকে প্রায় 2.25 কোটি টাকা পাওয়া গেছে। কাঁচরাপাড়ায় নাম করা স্কুল, আমার জেলা, সেইখানে 2 কোটি প্রায় 1 কোটি 75 লক্ষ টাকা পাওয়া গেছে। সুরেন্দ্রনাথ কলেজ থেকে যে জিনিস পাওয়া গেছে সেগুলো তোমার এই সম্প্রচারে বলে নিজের শিক্ষা দীক্ষাকে বিসর্জন দিতে চাই না। আজকে শাহজাহান যা করেছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা থাকা চাই। আজকে বিজেপির ভালো, এবং আজকে হঠাৎ কাকলি ঘোষ দস্তিদার তাদের কাছে ভালো হয়ে যাচ্ছে। এই নারদা সারদাকে কাণ্ডে কাকলি ঘোষ দস্তিদারকেও আমরা টাকা নিতে দেখেছি। আজকে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপির জন্য কোনো দরজা খোলা থাকবে না। আজকে কিন্তু সব বিজেপির দরজায় যাচ্ছে। একটা কথা জানা দরকার, গেলেও দরজাটা বন্ধ আছে। না, দরজা বন্ধ নেই, দরজা বন্ধ নেই, দরজা বন্ধ নেই। রাজ্যসভায় আজকে সন্তোষ দেবের মেয়ে এতদিন পর তার বোধোদয় হলো,
সে পদত্যাগ করে সুস্মিতা দেব সে চলে গেল কার কাছে? হেমন্ত বিশ্ব শর্মার কাছে। সে গিয়ে বলছে যে তার প্রদর্শিত পথেই চলবে। এখন কেউ তো বাচ্চা ছেলে নয়। আচ্ছা, আসুন আমি শক্তিদার বক্তব্যের পরে আবার শক্তিদার কাছে আসতে চাইবো, কিন্তু যেতে যেতে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কালকে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তার বক্তব্যে কি বলেছেন একবার দ্রুত খুব মন দিয়ে শুনুন। जो आरएसएस का विचारधारा और भाजपा का जो तानाशाही, इसका विरोध में हमारा नेता, देश का नेता जननायक राहुल गांधी का जो लगातार लड़ाई, कोई कॉम्प्रोमाइज कभी नहीं किया, कितना उनका ऊपर अत्याचार हुआ। हम लोग चाहता है राहुल गांधी ओनली द वॉइस फॉर द डाउन टोडन पीपल, फॉर द सफरर पीपल, उनको ही प्रधानमंत्री होना चाहिए। और ये बात को जो लोग मान लेगा उसके लिए हमारा डोर इज ओपन। और जो टेंटेड है, बात हो रहा है ना, जो गलत आदमी है उसको क्या कांग्रेस लेगा? जिसका दम नहीं है वो कांग्रेस में नहीं आएगा। जो गलत आदमी वो वॉशिंग मशीन ढूंढेगा, जो वॉशिंग मशीन जो অ্যালুমিনিয়াম এগুলো লাগবে না। যেটা বলার সময় রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে যিনি মানবেন তিনি যাই করুন না কেন তিনি স্বাগত। না না, তিনি যাই করুন না কেন তারপরের কথাটা তুমি বাদ দেবে কেন? তারপরের কোন কথা বাদ দেবো? এটাই তো মূল কথা। এটাই তো মূল কথা। তারপরের কথাটা হচ্ছে মূল কথা রাহুল গান্ধীকে যিনি মানবেন, যারা, কারণ এর মধ্যে আপনাদের ইন্ডি জোটে ভাঙন শুরু হয়ে গেছে, কংগ্রেসকে মানতে নারাজ একাধিক দল। একাধিক দল নয়, একাধিক দল নয়, ডিএমকে গেছে তার কারণ আছে, ডিএমকে গেছে তার কারণ আছে। আচ্ছা, আপনার কি রাহুল গান্ধীকে মানতে অসুবিধা? না, একদম শুভঙ্কর সরকার যেটা বলছে আপনি তার বিরোধিতা না। করছেন। আমি শুভঙ্কর সরকারের মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে তোমার এই না, চ্যানেল। উনি তো বলছেন যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে যে মানবে তাকেই স্বাগত। বলেছে যে বরাবর আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে একটা লোকই লড়াই করেছে, রাহুল গান্ধী। রাহুল